কানাডায় বসবাসরত বাংলাদেশি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 17 মার্চ 2026। সাথে আছি কাউন্সিলর বিদুষ চন্দ্র বর্মন। আজকের আলোচনার বিষয় পাওয়ার অফ অ্যাটর্নি সংক্রান্ত সেবা কিভাবে পাওয়া যায়। দর্শক মণ্ডলী, প্রথমে বলে রাখি, কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি যে কেউ পাওয়ার অফ অ্যাটর্নি সংক্রান্ত সেবা পেতে পারেন, তবে সেজন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। পাওয়ারদাতা হিসেবে আবেদন করবার জন্য আপনাকে যা যা করতে হবে বা যে সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলো এখন বলছি। এক, আপনাকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। এর জন্য আমাদের যে কনসুলেট জেনারেলের ওয়েবসাইট রয়েছে সেখানে বিশেষ লিঙ্কে গিয়ে ধাপে ধাপে সকল ধাপ সম্পূর্ণ করলেই আপনি একটি কনফার্মেশন পেজ পাবেন। আপনাকে যেদিন আপনি এই আবেদন করবেন সে কনফার্মেশন পেজের কপিটা সঙ্গে রাখতে হবে। আবেদনের ক্ষেত্রে যদি দাতার সংখ্যা একাধিক হয় তবে শুধু প্রথম দাতা হিসেবে আবেদন করলেই হবে। দ্বিতীয়ত, আপনার লাগবে এক সেট স্বাক্ষরবিহীন পাওয়ার অফ অ্যাটর্নির কপি। আগে থেকে দাতা বা গ্রহীতা কাউকেই স্বাক্ষর করা যাবে না, অনেকেই ভুলটি করে থাকেন। তৃতীয়ত, পাওয়ারদাতা হিসেবে আপনার ভ্যালিড অথবা মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি, এনভিআরের কপি বা বাংলাদেশি এনআইডির কপি অথবা বাংলাদেশি জন্ম নিবন্ধন সার্টিফিকেটের কপি অথবা বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার পাওয়া যে কোনো সার্টিফিকেট অথবা বাংলাদেশি যে কোনো আইনি ডকুমেন্টস যেখানে আপনার বাংলাদেশি জাতীয়তার প্রমাণক রয়েছে, এমন ডকুমেন্টস লাগবে। চতুর্থত, আপনি যে কানাডায় বসবাস করছেন সেই কানাডিয়ান পাসপোর্টের কপি লাগবে। পঞ্চমত, প্রত্যেক পাওয়ারদাতা, যদি একাধিক পাওয়ারদাতা হয়ে থাকেন, সবারই সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে। অবশ্যই সেটা কালারফুল এবং রিডেবল হতে হবে। যদি এই পাওয়ার অফ অ্যাটর্নির বিষয়টি জমি সংক্রান্ত হয় তাহলে আপনাকে সেই জমির হালনাগাদ কর রসিদ অর্থাৎ দাখিলা এবং আপনার যে অধিকারের রেকর্ড অর্থাৎ খতিয়ান বা পর্চার কপি লাগবে। এর বাইরে জমি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা জমির দলিলের কপি লাগবে। যদি কোনো অ্যাকসেশন সংক্রান্ত বিষয় থাকে তাহলে সেখানে অ্যাকসেশন সার্টিফিকেট লাগবে। সর্বশেষ, আপনি যে ক্যানাডিয়ান তার প্রমাণক হিসেবে আপনার ঠিকানার প্রমাণক হিসেবে সর্বশেষ ব্যাংক স্টেটমেন্টের কপি বা 3 মাসের পুরনো নয় এমন ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস বিলের কপি, বিদ্যুৎ বিলের কপি বা পানির বিলের কপি আপনি সঙ্গে রাখবেন। এছাড়াও আপনি সঙ্গে রাখতে পারেন ড্রাইভিং লাইসেন্সের কপি। প্রবাসী ভাই বোনেরা, এবার বলছি পাওয়ার গ্রহীতাদের জন্য কী কী লাগবে। প্রথমত লাগবে বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড বা মেয়াদ রয়েছে এমন বাংলাদেশি পাসপোর্টের কপি। দ্বিতীয়ত লাগবে 1 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, যেন ব্যাকগ্রাউন্ডটা খুবই রঙিন হয়, স্পষ্ট হয়। দর্শক মণ্ডলী, এখন বলছি কিভাবে এই পাওয়ার অফ অ্যাটর্নি প্রস্তুত করা হয় বা করা যায়। আপনি নিশ্চয়ই অবগত আছেন, বাংলাদেশে পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট 2015 নামে একটি অ্যাক্ট রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম অনুসারে এই পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট 2015 অনুসারে আপনাকে এই পাওয়ার অফ অ্যাটর্নি প্রস্তুত করতে হবে। খেয়াল রাখতে হবে আপনি এই পাওয়ার অফ অ্যাটর্নিতে যে ঠিকানা ব্যবহার করেছেন সেটি যেন আপনার যে পাসপোর্ট বা এনআইডি রয়েছে তার সঙ্গে যেন পুরোপুরি মিলে যায়। তৃতীয় আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, পাওয়ারদাতাকে অবশ্যই কনসুলার অফিসারের সামনে স্বাক্ষর করতে হবে। অনেকে ভুল করে আগেই বাংলাদেশেই এই পাওয়ার অফ অ্যাটর্নির মধ্যে স্বাক্ষর করে পাঠিয়ে দেন, যেটা গ্রহণযোগ্য নয়। আর যদি আপনি এখানে যারা এই কানাডায় রয়েছেন পাওয়ার দাতা হিসেবে আপনি কোনো পাওয়ার অফ অ্যাটর্নির কপি পাঠাতে চান, এই পোস্টাল সার্ভিস নিতে চান, তাহলে অবশ্যই গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা থেকে সত্যায়িত হতে হবে। আর মনে রাখবেন, আপনি যেই ডাক সার্ভিসে এই সেবাটি নিচ্ছেন সেখানে আপনাকে ট্র্যাকেবল রিটার্ন ইনভেলপ সহ পাঠাতে হবে।
দর্শক মণ্ডলী, অনেকে জিজ্ঞাসা করেন যে কতদিন লাগবে এই সার্ভিসটি পেতে। মূলত আমরা 2 থেকে 3 দিন এই সার্ভিসটার জন্য নিয়ে থাকি। যদি এর আগেই আমরা সম্ভব হয় আমরা সার্ভিসটি দিয়ে থাকি, তবে বলে রাখি যদি আমাদের এখানে বিভিন্ন ধরনের সার্ভিসের আবেদনের সংখ্যা অনেক থাকে তাহলে কিন্তু আমরা দিনের সার্ভিস দিনে দিতে পারি না। আরেকটি বিষয় মনে রাখবেন, এই পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে কিন্তু ওয়াক ইন সার্ভিস হয় না। পেমেন্ট কত, এই বিষয়ে আপনারা আমাদের ওয়েবসাইটে গেলেই বিস্তারিত পেয়ে যাবেন। আরেকটি বিষয়, অনেকেই আমাদের জিজ্ঞাসা করেন যে আমরা এখানে যে পাওয়ার দিচ্ছি তাহলে উদ্দেশ্য কতগুলো বিষয় থাকবে। অবশ্যই এখানে কিন্তু বলা হয়ে থাকে যে স্পেসিফিক এই পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে আপনাকে যে উদ্দেশ্যে আপনি পাওয়ার দিচ্ছেন সেগুলো স্পেসিফাইড হতে হবে। আশা করি সেই বিষয়টি আপনি মাথায় রাখবেন। শুধু দর্শক মণ্ডলী, আমরা এই পাওয়ার অফ অ্যাটর্নি সংক্রান্ত আলোচনার প্রায় শেষ পর্যায়ে। বিদায় নেওয়ার আগে 2টি বিষয় বলে রাখি। আমরা সম্প্রতি কল সেন্টার চালু করেছি, সেখানে 2টো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। সেই 2টো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আর যারা ফিজিক্যালি এই কনসালটেন্টে এসে আমাদের এখানে বিভিন্ন বিষয়ে তথ্য জানতে চান তারা এখানে যে কনসালটেশন ডেস্ক রয়েছে সেই কনসালটেশন ডেস্কে এসে আপনি আপনার সমস্যার কথা বা বিভিন্ন বিষয়ে যে জানার আগ্রহ রয়েছে সেই বিষয়ে আপনি কথা বলতে পারেন। আশা করছি এই কল সেন্টার এবং কনসালটেশন ডেস্ক আপনার বিভিন্ন প্রশ্নের এবং জিজ্ঞাসার জবাব দিতে পারবেন। এটুকু বলেই আজকের মতো এখানেই টানছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।